12 এপ্রিলের প্রবল বৃষ্টিতে ঢাকা নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতার দৃশ্য দেখুন। আমি রিকশায়, পানি আর পানি। ডাইন সাইডে নিউ মার্কেট দেখতে পাচ্ছেন। ঢাকায় জলাবদ্ধতা হয়েই থাকে, খুব ভারী বৃষ্টি হলেই। নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা আসলেও কঠিন রূপ নিয়েছে। মানুষের দুর্ভোগের দৃশ্যগুলো দেখুন। আসলে আমরা সচেতনও নই। এই যে এত পলি ব্যাগ, পলিথিন যেখানে সেখানে ফেলা, পানির নিষ্কাশন হওয়াটাও তো, এর জন্য আমরাও দায় এড়াতে পারি না। আসলে একে সবাই বোঝা উচিত জিনিসটা। সেই সাথে সরকারের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকেন তাদেরও দেখা উচিত যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ড্রেন ব্যবস্থা যদি ভালো থাকতো হয়তো এই পানিটা চলে যেত তাড়াতাড়ি। দেখুন আপনি কী অবস্থা ঢাকা নিউ মার্কেট, ভয়াবহ অবস্থা। আমি 27 নম্বর হয়েও আসছি, অশোক ভিডিও ধারণ করতে পারিনি। 27 নম্বরেও এর থেকে ভয়াবহ অবস্থা ছিল। 27 নম্বরে থেকে গাড়িতে করে, যে গাড়িতে আসছিলাম মিরপুর থেকে, সেখান থেকে গাড়িটা ব্যাক করে আবার আমি মোহাম্মদপুর হয়ে রিক্সা করে আসি। অবশ্য প্রবল বৃষ্টির কারণেই এই জলাবদ্ধতা। দেখুন আপনার দৃশ্য। দেখুন রিক্সার পা রাখার যে জায়গাটা সেটাও তলিয়ে গেছে। এবং এবং দেখুন কর্মজীবী মানুষ যারা কাজে যাবে তাদের তো বেরই হতে হয়। দেখুন কর্মজীবী মানুষরা ভ্যানে করে অনেক বেশি টাকা গুনে পার হতে হচ্ছে পানিটা। দেখুন ভ্যানটা তো একদম তলায় গেছে, ভ্যানে করে তারপরে লোক উঠছে। সরকারের দায়বদ্ধতাটা অবশ্যই আছে, সেই সাথে আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদেরও সচেতনতার অভাব আছে। আমরা পলিথিন, বিভিন্ন ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলি, যেগুলো ম্যানহোলগুলো বন্ধ হয়েও পানি নিষ্কাশন হওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের নিজেদেরও সচেতন হওয়া দরকার সবাইকে। দেখুন আপনার আজিমপুর কবরস্থানের সাইডে, যে সাইডে আপনার সমাজ কল্যাণের বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইডের উপরে লোক দেখেন, এখানে লোক ভ্যানে করে পার করার জন্য অপেক্ষামান। আসুন আমরা সবাই সচেতন হই, পলিথিন বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি।